আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছো? আমি ভালো নাই। কেন? আমি ছোটকাল থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। আচ্ছা। এখন ওই কষ্টের সাথে যুদ্ধ করতেছি। জীবনে ভালো একটা মনের মানুষ চাই, যে তার পাশে আমি সারা জীবন থাকবো, কিন্তু এখনো পর্যন্ত আমি ওরকম একটা মানুষ পাইলাম না যে আমার সুখ দুঃখের সাথী হবে। ও আচ্ছা, তোমার নাম আর তোমার দেশের বাড়ি? আমার নাম তমা, আমার বাড়ি গাজীপুর, কালিয়াকুর থানা, ছুরিচেলা গ্রাম। আচ্ছা, আমি শুনেছি তোমার আব্বা মারা গেছে বলে, এ হ্যাঁ। সত্য? তাহলে তোমার দুনিয়াতে মাও নাই বাবাও নাই, একদমই তিম। না, এখন তোমার চলার সমস্যা হয় না, তুমি কার কাছে আছো এখন? সৎমার কাছেই আছি। সৎমা বাসা বাড়ি কাজ করে, ওইভাবেই চলি। আমি একটু পাশাপাশি দর্জি কাজ শিখতেছি যেন নিজে কিছু করতে পারি, কিন্তু মেশিন কিনা আদৌ হবে কিনা জানি না। তবুও আশায় আছি, যদি আমার মনের মানুষ আমাকে একটা মেশিন কিনে দেয় তাহলে আমি চলতে পারবো। আচ্ছা, চাবো যে এটা তোমার শেষ ভিডিও যেন হয়, কারণ তুমি একটা ইতিম মেয়ে, অনেক ভিডিও করেছো এবং তো সারা পাওনি। আমাদেরও খারাপ লাগে যে তোমাকে একটা কিছু করে দিতে পারলাম না। তো যাই হোক, তুমি কি ধরনের স্বামী চাচ্ছ? তোমার বয়স কত? আমার বয়স 24। 24? যদি 40, 45, 42, 38 বছর বয়স হয়, এরকম হলে কি তোমার চলবে? হ্যাঁ, চলবে। বয়স আমার কাছে কোনো ফ্যাক্ট না, শুধু মানুষটা সঠিক কিনা, সে আমাকে আমার দায়িত্ব পালন করে কিনা, বিয়ে করে আমাকে অবহেলা করে কিনা, এরকম হলে হবে না। কারণ তার বয়স যেমনই হোক, আমাকে যেন দায়িত্বের সাথে ভালোবাসে, সম্মানের সাথে ভালোবাসে, সারা জীবন তার পাশে সুখে দুঃখে রাখে, এতটুকু, আর কিছু চাই না আমি। আচ্ছা, নামাজ কালাম তো পড়ো, তুমি তো মুসলমান। হ্যাঁ, আমি নামাজ কালাম পড়ি। আচ্ছা, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে। এমনটা কেন, যৌথ ফ্যামিলি কেন ভালো লাগে তোমার? আমি ছোটকাল থেকেই মানে সিঙ্গেল বড় হয়েছি, বাবা মা ছাড়া বড় হয়েছি। এখন চাই শ্বশুর শাশুড়ির সাথে ভালো ভালো তাদের ভালোবাসায় তাদের সাথে থাকতে। এজন্য আমার কাছে আমার আশা যে আমি তার বাবা মাকে আমার নিজের বাবা মা হিসেবে মেনে নেব। ও আচ্ছা, যাই হোক, পরে তো বেঈমানি ছলচাতুর কোনো ধোকাবাজি করবেন না তো? আমাদের চ্যানেলে বদনাম করবে না? না না, এরকম কেন করব? এরকম করার ইচ্ছা আমার নাই। সত্যি বলছো তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। ও আচ্ছা, অনেকে আছে বাইরে থাকে, তার ওয়াইফ অসুস্থ, 5-7 বছর ধরে অসুস্থ, সে কথা বলতে পারে না। বাংলাদেশে বাপ মা ভাই বোন স্ত্রী ফেলে অনেক দূরে থাকে, দূর প্রবাসে থাকে, একটু শান্তির জন্য নাকি? হ্যাঁ, ওরকম শান্তি কি তোমার কাছে পাবে? একটু ভালো কথা পাবে কি? দিন শেষে কথা বলতে পারবে? অবশ্যই। আমি সময় দেবে নিজের কি? বুকে হাত দিয়ে কনফিডেন্স নিয়ে বলতেছি, আমি আমার স্বামীকে কখনোই আমার দিক থেকে কোনোদিনও কষ্ট দিব না। সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি আচ্ছা, মুখ বলছি। দিলাম, খুবই ভালো লাগলো। আচ্ছা, অনেকে আছে যে প্রবাসীদের বিয়ে শাদী করে 2-4 মাস টাকা পয়সা নিয়ে ব্লক মেরে দেয়, আমাদের হেয় প্রতিপন্ন করে। তুমি তো এরকম কোনো কিছু করবে না আপু, নাকি? না, আমি এরকম কোনো কিছুই করবো না। আচ্ছা, তুমি কি ফোন কিনেছো আদৌ? না এখনো ফোন কিনুনি? না। আচ্ছা, খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে মেয়েটা কোনো ফোন নেই, ইতিম মেয়ে, তার বাপ মা কেউ নেই, সৎমার কাছে আপাতত আছে, খুবই কষ্টে আছে। আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, কেউ ভিডিও কল দেবে।